আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে ডারবিন আসিরে হারামজাদা আসলে কোনো মানুষের মানুষের জাতের মধ্যে পড়ে কিনা আমি জানি না। কথায় কথায় তারেক জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করে। ভিডিওটা শুনেন, তারপর দুটো কথা বলতেছি। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে তোরে বলছে? যদি কাছে পাইতাম এমন থাপড়ানি থাপড়াইতাম শুয়োর বাচ্চা, তোর একবারে ব্লাড গ্রুপ চেঞ্জ করে দিতাম। তারেক জিয়া 5 আগস্টের পরে দেশে আসবো না না আসবো সেটা কি তোর কাছে বলতে হবে? তোর কাছে কি বলতে হবে সেটা? আরে বেটা, তোরা তো একটা টোকাই ফুটপাথ থেকে উড়িয়ে আসছত, বিশ্ববিদ্যালয়ে দাঁড়ে দাঁড়িয়ে রিক্সা ড্রাইভারের কাছে ঘুরছত একটা ডার্বি সিগারেটের জন্য। দৈনিক খেটে খামারে কাজ করে তাদের পিছনে পিছনে ঘুরছত একটা ডার্বি সিগারেটের জন্য। আর তোর মতন পোলা এখন কেউ তোর হাত থেকে বাঁচতে পারতেছে না। হিরো আলমে যেমন একটা গান, কোনো গান সে তার বাকি নেই নকল করতে করতে। আর তোর মতন একটা টোকাই, তোর মতন একটা অবৈধ মায়ের অবৈধ সন্তান যেভাবে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর পিছনে তুই উঠে পড়ে রাখছ, বাঁচার রাস্তা আছে তোর? তোর শরীরের রক্ত মাংস এগুলা কুকুরে খেয়ে ফেলবে বাংলার জমিনে। শুধু একটু সময়ের অপেক্ষা বসে থাক। শুয়োর বাচ্চা কথাকার মানুষ বলে আমরা গালাগালি করি কেন? এই এই মালানের বাচ্চা, তোর মতন টোকাই ফোলা কি তারেক জিয়ার যোগ্য? তুই যেন তারেক জিয়ার নাম লস, ফাঁয়ে পড়ে ঝগড়া করার জন্য চাস? বিএনপি এমন কোনো দল না তোর মতন একটা অবৈধ পোলার গায়ে হাত তুলবে আর গায়ে হাত তুলে 2-4টা ভোট পাবি। মির্জা আব্বাসের বাড়ির সামনে সামনে যাই তাকে চাঁদাবাজি চাঁদাবাজি বলস। তারেক জিয়াকে প্রতিনিয়ত কথা কথায় অকথ্য ভাষা কথাবার্তা বলস। বাংলার জমিনে কি বসবাস করবি না? এই শুয়োর বাচ্চা, তুই কি হাসিনার থেকে বড় কেউ? শুয়োর বাচ্চা, তোদের রক্ত কুকুরে এবং সিলে মাংস খাবেছেন এই বাংলার জমিনে, সেটাও দেখবি। জানোয়ার বাচ্চা কথাকার, একজনকে সম্মান শিখ। জিয়া পরিবারের নাম লইলে আগে চিন্তা ভাবনা করতে হবে। জিয়া পরিবারের তারেক জিয়াকে জানস তুই? এই সুরে বাচ্চা, তারেক জিয়াকে জানস? তারেক জিয়া একজন যুবরাজ, একজন রাজার ছেলে। তারেক জিয়া একজন যুবরাজ, একজন তিনবারের সফল প্রধানমন্ত্রীর ছেলে। শুয়োর বাচ্চা, তোর মতন ফুটপাটে জন্মনে নয়। মাপকাঠি বাইরে কথা বলবি না, মাপকাঠি বাইরে কথা বলবি বাংলাদেশের জনগণ খেপে দিলে তোর মার পাট থেকে তোরে তুলে নিয়ে আসবো। জানোয়ার বাচ্চা কথাকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই হারামজাদা আসলে কোনো মানুষের মধ্যে পড়ে কিনা এটা আমার একটু সন্দেহ লাগতেছে। ওর বাপ মা এগুলো দেখে না? ওর বাপ মা কি একটা সংবাদ সম্মেলন করে বলতে পারে না যে আমাদের মানে এই তেজ্য পুত্র অথবা আমাদের অবাধ্য সন্তান? এই হারামজাদা কথায় কথায় তারেক জিয়া সম্পর্কে মন্তব্য করে। একটা বক্তব্য দিল কি তারেক জিয়া নাকি বেলুন, দিলে নাকি উড়ে যাইব। তুই যে টোকার মতো একটা লোক, তোর মতো টোকাই যদি মনে করে তারেক জিয়া সম্পর্কে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করস, তোর ভাগ্য ভালো। কাল বিএনপি বৈশা রয়েছে কাল 12 তারিখ নির্বাচনটা শেষ করার জন্য। 12 তারিখ 12 তারিখ ভোট দেওয়ার পর থেকে, ভোটটা ডিক্লেয়ার হওয়ার পর থেকে দেখবি তোর বাংলা ঢাকা শহর থেকে খোঁজা শুরু করবো। একদম তোর শাহরাস্তি পর্যন্ত যাইব। শাহরাস্তিতে অনেক কৃতি সন্তানের জন্ম আছে। চাঁদপুরের রাজনীতি বাংলাদেশের ইতিহাসে একটা গৌরব ভূমিকা রাখে এবং বিশিষ্ট ব্যক্তিদের সেখানে বিচরণ। ডক্টর এলেন সাত্তার দলমত নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। কারণ সে ষষ্ঠ শ্রেণী থেকে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিছে বৃত্তির মাধ্যমে। তারপরে তারই উত্তরসূরি মেজর রফিক সাহেব, যিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, 2বার সংসদ সদস্য ছিলেন। আমরা তার দল না করলেও তাকে খুবই শ্রদ্ধা করি। তারপরে সিদ্দিকুর রহমান হেডমাস্টার শাহরাস্তির রাজনীতিতে। তারপরে মেহের মেহের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আবদুল্লাহ ওয়াল সাহেব এবং বিগত 3বার সংসদ সদস্য নির্বাচিত আমি মতিন সাহেব। আরো অনেক গুণীজন আছে যারা শাহরাস্তির রাজনীতিতে সিংহপুরুষ, যাদেরকে আমরা এখনো শ্রদ্ধা করি দলমত নির্বিশেষে। আর তোর মতো কুলাঙ্গারের কারণে আজকে আমাদেরকেও হেঁটে হইতে হইতেছে। আর তুই এই কথায় কথায় তারেক জিয়া এবং জিয়া পরিবারকে নিয়ে কথা বলস। তোর মতো ফালতু ছেলে জিয়া পরিবারের সমালোচনা করার যোগ্যতা রাখস? তুই অপেক্ষা কর,
তুই অপেক্ষা কর, এর প্রতিদান তুই পাবি। অন্তত মিনিমাম 10,000 থেকে 50,000 লোক ঢাকা শহর থেকে তোর খুঁজবে এবং সারা রাস্তায় তোর বাড়ি পর্যন্ত যাইব। তোর বাড়ি ঘর দুয়ার কিচ্ছু রাখবে না, শুধু জিয়া পরিবার নিয়ে কথা বলার কারণে। এখনো সময় আছে, ক্ষমা চা, নতুবা তোর কপালে অনেক শনি আছে। এ হারামজাদার বাচ্চা, তোর বাপ মা এগুলা দেখে না? তোর বাপ মা কি এগুলা এগুলা দেখি তোর এখনো সতর্ক করে না যে জিয়া পরিবার নিয়ে কথা বলস? তুই জিয়া পরিবার একটা জারুদারের যোগ্য সুয়ারের বাচ্চা। বিএনপির যত লোকজন আছেন এবং তার দেশপ্রেমিক যত লোকজন আছে, এগুলো বেশি বেশি করে শেয়ার করেন। এই কুলাঙ্গারের বাচ্চারে বাংলাদেশের যে কোনো জায়গায় পাইবেন দোলাই করবেন। আমি আপনাদের একজন ভাই হয়ে বলে গেলাম, যেখানে পাবেন ওখান থেকে ওরা দোলাই শুরু করবেন 12 তারিখের পরে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।